নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। জিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত। আবারও চলে এলাম আরেকটি রেসিপির সাথে। আজ আমি তৈরি করব নলেন গুড়ের কেক। নলেন গুড়ের কেক তৈরি করার জন্য সবার প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি। এবারে তেল আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তেল ও ডিম দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। এখানে 1 বাটি মতো ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। অল্প পরিমাণ দুধ আগে দিয়ে নিলাম। আস্তে আস্তে একবারে বেশি দুধ দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। আবারও একটু দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে কিন্তু একটা গাঢ় ব্যাটার করে নিয়েছি। খুব বেশি পাতলা করা যাবে না আগেই, কেননা এখনো খেজুর গুড়টা দেওয়া বাকি আছে। এবার এর মধ্যে দিয়ে দেব নলেন গুড়। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটার সঙ্গে। নলেন গুড়টা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। কেকের জন্য কিন্তু ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এবারে ব্যাটারটাকে একপাশে রেখে দিয়ে এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। এবারে বাটির চারপাশটা ভালো করে ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি। আবারও ভালো করে চারপাশটা তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে রেডি করে রাখা ব্যাটার দিয়ে দেব। ভালো করে চারপাশটা বসিয়ে নেব, যাতে করে কোনো রকম হাওয়া এর মধ্যে না থাকে। এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তার উপর একটা ডেচকি বসিয়ে একটা স্ট্যান্ড আমি আগে থেকেই দিয়ে হাই টেম্পারে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবারে ব্যাটারের বাটিটা বসিয়ে দিচ্ছি।
একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে 20 থেকে 25 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। মিনিট 15 পর ঢাকনাটা আলগা করে এরপরে আমি কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেব। এবারে আবারও ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 25 থেকে 30 মিনিট পর। এবারে ঢাকনাটা আলগা করে দেখব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর কেকটা ফুলে উঠেছে। কেক কিন্তু পুরো একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি কেকটা ঠান্ডা করে নেব। নলেন গুড়ের কেক কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আপনারা যারা এখনো নলেন গুড়ের কেক বাড়িতে তৈরি করেননি, অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করুন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো শেষ করছি এখানে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।